আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল ৫ই মে ২০২৫ রোজ সোমবার মেঘ বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। আগামী ১৩ তারিখে দেশের মধ্যে প্রবেশ করতে পারে নতুন একটি শক্তিশালী নিম্নচাপ, যার জেরে টানা এক সপ্তাহ দেশের বিভিন্ন অঞ্চলে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে আগামী ৮ই মে থেকে ১৩ই মে পর্যন্ত দেশব্যাপী চলবে তীব্র তাপপ্রবাহের দাপট। তাপমাত্রার পারদ উঠে যেতে পারে প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলার ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কার কথা জানালো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ এবং এদিকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম উপগ্রহ রাডারে। এখান থেকে দেখে নেব কোন কোন অঞ্চলগুলোতে এই মুহূর্তে শক্তিশালী কালবৈশাখী মেঘ তৈরি হচ্ছে। তো রাজধানী ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ থেকে শুরু করে রাজবাড়ী, এদিকে মানিকগঞ্জ, কিশোরগঞ্জ থেকে শুরু করে দেখা যাচ্ছে নরসিংদী, কাপাসিয়া, এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে তৈরি হচ্ছে নতুনভাবে কালবৈশাখীর মেঘ। এবং এদিকে টাঙ্গাইল জেলা থেকে শুরু করে রাজশাহীর পাবনা থেকে শুরু করে নাটোর এবং সিরাজগঞ্জ, বগুড়া অঞ্চল সহকারে ময়মনসিংহ বিভাগের দেখুন শেরপুর, জামালপুর অঞ্চলের ওপর দিয়ে তৈরি হচ্ছে নতুন একটি কালবৈশাখীর মেঘ। আজ রাতের মধ্যে ঢাকা সহকারে রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলের ওপরে তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার ওপর দিয়ে এই মুহূর্তে মেঘের আনাগোনা শুরু হয়ে গেল। পাশাপাশি এই মুহূর্তে দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়ার অঞ্চল দিয়ে আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে একই সময়ে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে কালবৈশাখীর মেঘ অতিক্রম করতে দেখা যাচ্ছে। পাশাপাশি সিলেট বিভাগের মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলার ওপর দিয়েও কিছুটা বজ্রবাহী মেঘের আনাগোনা আমরা লক্ষ্য করতে পারছি। তো প্রিয় দর্শক, দেখুন এই মুহূর্তে খুলনা, রাজশাহী থেকে শুরু করে বরিশাল বিভাগ হয়ে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্য পর্যন্ত মেঘের আনাগোনা চলছে। এছাড়া এই মুহূর্তে রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চল আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, তবে ভারতের পুরুলিয়া অঞ্চল, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের ওপরে মেঘমালা তৈরি হচ্ছে, যার গতিপথ দেখা যাচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী জেলাতে। পাশাপাশি এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। কালবৈশাখীর মেঘ বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তৈরি হচ্ছে। আজ রাতের মধ্যে দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া জেলা থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি পরিষ্কার। হাওড়া, হুগলি, বর্ধমান থেকে শুরু করে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর প্রত্যেকটা অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে। গতকাল কলকাতার বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে দেখা গেছে, তবে আজকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আমরা চলে আসলাম সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে। তো প্রিয় দর্শক, আগামী ১৩ তারিখ নাগাদ বঙ্গোপসাগরের দিকে তৈরি হতে পারে একটি নতুন নিম্নচাপ। এই মুহূর্তে দেশের মধ্যে বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকলেও দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে, তবে ব্যাপকভাবে ভারী বর্ষণের কিন্তু দেখা মিলছে না। তবে আগামী নিম্নচাপ যেটি তৈরি হবে ১৩ তারিখের পর, তখন কিন্তু আবারও ব্যাপকভাবে শক্তিশালী কালবৈশাখীর মেঘ সহকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত একটানা ৫ থেকে ৬ দিন চলার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল উপগ্রহ চিত্রের আপডেট এবং আসন্ন নিম্নচাপের খবর। তো আমরা এ পর্যায়ে চলে আসলাম সোমবার ৫ তারিখের আবহাওয়ার খবরে। তো সোমবারের দিন দেখা যাচ্ছে সিলেট বিভাগের ওপর দিয়ে নতুন একটি কালবৈশাখীর মেঘ দেশের মধ্যে প্রবেশ করতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্রসহ বৃষ্টিপাত সকাল থেকে বিকেলের মধ্যে যে কোনো সময় অতিক্রম করতে পারে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর এই সমস্ত অঞ্চলগুলোর বর্ডার অঞ্চল ধরে বিভিন্ন জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে শিলচরের আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগ থেকে শুরু করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ পুরোপুরি পরিষ্কার থাকার সম্ভাবনা। ভারতের কলকাতার প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে। তবে প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগে একটু ব্যতিক্রম। রংপুর, লালমনিরহাট, পঞ্চগড় জেলার আশেপাশ দিয়ে কিছুটা বৃষ্টিপাত হতে পারে দুপুরের মধ্যে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের আশেপাশ দিয়ে কিছুটা বজ্রবৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই, তো প্রিয় দর্শক দেখুন, বেলা ১টার পর থেকে গতকালকের মতোই ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু আবারও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আসতে পারে। মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ থেকে শুরু করে এদিকে মকসেদপুর, ফরিদপুর, রাজবাড়ী জেলা সহকারে শিবালয়, মানিকগঞ্জের আশেপাশ দিয়ে নগরপুর, টাঙ্গাইল, বাংশাইল থেকে শুরু করে কালীহাটি
এদিকে দেখুন কাপাসিয়া, কিশোরগঞ্জ, গাজীপুর জেলার ওপর দিয়ে আকাশ কিন্তু আবার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। ঢাকা, ধামরাইয়ের আশেপাশ দিয়ে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে দেখুন কালবৈশাখীর মেঘ অতিক্রম করতে পারে। কিশোরগঞ্জ থেকে শুরু করে নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এবার চট্টগ্রামের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এদিকে হাজীগঞ্জ, লাকসাম থেকে শুরু করে রায়পুর, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চৌমুহনী, চট্টগ্রাম বিভাগের এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতও হতে পারে। বাকি এদিকে দেখুন খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, থানসি, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার জেলার আশেপাশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না দুপুরের মধ্যে। বান্দরবান জেলাতেও একই পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তো এ পর্যায়ে আমরা আসছি বরিশাল বিভাগের আপডেটে। তো বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী জেলার আকাশ দুপুরের পর থেকে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কলাপাড়া, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, দেখুন এদিকে দশমিনা থেকে শুরু করে ভূপালের আশেপাশ দিয়ে, দৌলত খানের আশেপাশ দিয়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। দু এক অঞ্চলে কিছুটা বজ্রবৃষ্টি হতে পারে দুপুরের পর থেকে রাতের মধ্যে। এছাড়া এদিকে খুলনা বিভাগের যে আপডেটে দেখা যাচ্ছে খুলনা, বাগেরহাট থেকে শুরু করে সাতক্ষীরা, এদিকে নড়াইল, মাগুড়া, কুষ্টিয়ার দু এক অঞ্চলের আকাশ দুপুরের পর থেকে কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। বাকি অন্যান্য অঞ্চলগুলো মেহেরপুর থেকে শুরু করে চুয়াডাঙ্গার আশেপাশে তেমন মেঘ থাকবে না এমনটা কিন্তু সম্ভাবনা। এছাড়া এদিকে রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, নাটোর, রাজশাহীর দু এক অঞ্চলে আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা দিতে পারে। দু এক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তবে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট জেলাতে আকাশে মেঘ তেমন থাকার সম্ভাবনা নেই। এই সমস্ত অঞ্চলগুলোতে তাপপ্রবাহ বিরাজমান থাকবে। এছাড়া প্রিয় দর্শক এদিকে রংপুর বিভাগের গাইবান্ধা জেলা থেকে শুরু করে ঘোড়ারঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও পর্যন্ত তেমন কোনো মেঘের আনাগোনা না থাকলেও পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলাতে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। দু এক অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে। ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের আশেপাশ সহকারে আসাম, মেঘালয় এবং শিলংয়ের আশেপাশ দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া ত্রিপুরা রাজ্যের আমবাস, আগরতলা, আরামপুরের আশেপাশ দিয়ে কিছুটা মেঘ থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তো প্রিয় দর্শক রাত্রিকালীন সময় আবার দেখুন এদিকে পশ্চিমবঙ্গের দিক থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, মুর্শিদাবাদের আশেপাশ দিয়ে নতুন একটি মেঘ তৈরি হতে পারে, যেটি রাজশাহী বিভাগ হতে দেশের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটি পরবর্তী সময়ে ঢাকা বিভাগের ফরিদপুর, নগরপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া জেলার আশেপাশ দিয়ে বিভিন্ন অঞ্চল দিয়ে মানিকগঞ্জের আশেপাশ দিয়ে ছড়িয়ে যেতে পারে। পরবর্তী সময় এটি দেখা যাচ্ছে ভারতের কাটোয়া, শান্তিপুর, দুর্গাপুর এই অঞ্চলগুলোতে ছড়িয়ে যাবে। খুলনা বিভাগেরও কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলার আশেপাশ দিয়ে ছড়িয়ে যেতে পারে। এছাড়া প্রিয় দর্শক পরবর্তী সময়ে বজ্রবাহী মেঘগুলো চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রবেশ করতে পারে। তো চট্টগ্রাম বিভাগের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে অতিক্রম করতে পারে। বিভিন্ন অঞ্চলে পাহাড়ি অঞ্চল ধরে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এরপরে এদিকে আসাম রাজ্য সহকারে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে মেঘগুলো ছড়িয়ে যেতে পারে, এমনটা কিন্তু এই মুহূর্তে পূর্বাভাসে দেখা যাচ্ছে। তো আগামী 6-7 তারিখে আবারও ব্যাপক হারে কলকাতার দিক থেকে নতুনভাবে মেঘ তৈরি হতে পারে। ময়মনসিংহ বিভাগের অঞ্চলের ওপর দিয়ে নতুন কালবৈশাখীর মেঘ প্রবেশ করতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু আবারও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত খুবই দ্রুত দেশ থেকে বিদায় নিতে পারে। এরপর 8ই মে থেকে 13ই মে পর্যন্ত টানা এক সপ্তাহ দেশ জুড়ে চলবে তীব্র তাপপ্রবাহের দাপট। তাপমাত্রার পারদ উঠে যেতে পারে প্রায় 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। প্রত্যেকটা বিভাগে তাপমাত্রা বাড়বে। এরপর 13 তারিখে দেশে প্রবেশ করবে নতুন নিম্নচাপ। তো দর্শক এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।